হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালোভাবে কাটিও। সো আমরা এখন যাচ্ছি অম্বিকা কান্না। অম্বিকার কান্না কোথায় যাচ্ছে আশা করি তোমরা বুঝে গেছো থাম্বনেল দেখে। সো বেশি লেট না করে আমরা এখন প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই, ভদ্রেশ্বর স্টেশনে। আর যারা হাওড়া থেকে আসবো অবশ্যই কাটোয়া লোকালও তারাও পেয়ে যাবে। সো প্ল্যাটফর্মের দিকে গিয়ে কথা হচ্ছে। আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। স্টেশনে অপেক্ষা করছি, দেখছি ট্রেন এখনও আসেনি। ট্রেন অলরেডি লেটে আছে। ঠিক আছে, দাঁড়ানো যাক, অপেক্ষায় থাকি ট্রেনটা আসা অবধি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি যেতে চাও হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে যেতে পারো, কিংবা ব্যান্ডেলে এসে ট্রেন চেঞ্জ করেও যেতে পারো। সো তোমাদের যেটা সুবিধা হবে সেই হিসাবেই যেতে পারো। ট্রেন স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য। সো ট্রেনটা কখন আসে দেখা যাক। অনেক অপেক্ষার পর ট্রেন অবশেষে ঢুকলো। সো লেট না করে ট্রেনে উঠে যাওয়া যাক। সো লেটস গো। এই আমরা অম্বিকা কান্না স্টেশনে নামলাম। এবার দেখে নেওয়া যাক, টোটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাই। টোটো এখান থেকে সম্ভবত 1.5-2 কিলোমিটার যেতে হবে টোটোতে চেপে। বেশি টাইম আশা করি লাগবে না, 10 মিনিট মতন হয়তো লাগতে পারে, 10-15 মিনিট। সো চলো বাইরে যাওয়া যাক, স্টেশনের বাইরে টোটোর জন্যে। সো টোটোতে আমরা বসে পড়েছি। টোটো এখন যাচ্ছে আমাদের মন্দিরের দিকে। তো টোটোতে যেতে যেতে টোটোদার সাথে, মানে যিনি টোটো চালাচ্ছে টোটো দাদা, তো ওনার সাথে যেতে যেতে বেশ কথা হচ্ছিল যে মন্দিরটা কতদিনের আগেকার, কোন রাজার করে গেছে। তো বলছিল এটা বেশ পুরনো, যদিও এক্স্যাক্টলি উনি টাইমটা বলতে পারলো না, কত আগেকার বলতে পারলো না, তাও বলা যেতেই পারে 200-250 বছর হতেই পারে। সো যাই হোক, গেলেই সেটা বোঝা যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে এবার প্রবেশ করতে চলেছি। এটাই হচ্ছে প্রবেশের জন্য মেন গেট। সো আমরা ঢুকেই বাম দিকে ডান দিকে যখন তাকিয়ে দেখলাম, এক সারিতে কি সুন্দর না লাগছে মন্দিরগুলো। ঠিক গোলাকৃতি করে করা আছে, এক সার্কেলে, একটা গোল সার্কেলের মধ্যে এক লাইনে সারিতে সারিতে মন্দিরগুলো আছে। খুব সুন্দর দেখাচ্ছে। ঠিক তার পাশেই আবার গার্ডেনের মতন করা আছে, সবুজ ঘাস, সবুজ গাছ, এক মনোরম পরিবেশ। এটা না গেলে বোঝানো যাবে না। সো বন্ধুরা, তোমরাও দেরি করছো কেন? কোনো এক ছুটির দিনে ঘুরে আসতে পারো, খুবই সুন্দর লাগবে আশা করা যায়। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। কি সুন্দর মন্দিরগুলো লাগছে, স্বচোখে না দেখলে আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন। বলার কোনো ভাষা নেই, এত সুন্দর লাগছে এক সারিতে মন্দিরগুলো। তার মাঝ বরাবর সবুজ ভিউ, কি সুন্দর ঘাস এবং গাছ লাগানো আছে গোলাকৃতি করে।
গাইস, আমরা এখন আরও একটা মন্দিরে প্রবেশ করব। মন্দিরটা সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই গেটটা, গেট দিয়ে ভোলে বাবা বসে আছে। বহু প্রাচীর এই মন্দির অম্বিকা কানলায় অবস্থিত। এই 108 শিব মন্দির আপনারা অবশ্যই দর্শন করতে আসুন। এই যে প্রাচীর মন্দির, এখানে যে টেরাকোটার কাজ, শিল্পীদের সেই সময় শিল্পীদের যে কাজ, এই কাজ আপনারা দেখলে সত্যি অভূতপূর্ব কাজ, অবাক হয়ে যাবেন। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আজকের এই মন্দিরগুলো ভগ্নদশা প্রায়, কিন্তু এত সুন্দর কাজ, মানে বহু পুরনো মন্দিরকেও হার মানিয়ে দেবে এই টেরাকোটার কাজ। সেই জন্য আপনাদের অবশ্যই একবার আহ্বান জানাই এই কানলার অম্বিকার কানলার 108 শিব মন্দিরে। সো আজকে এই পর্যন্ত। এবার আমরা বেরোবো। ঠিক বেরোনোর মুখেই বেশ কিছু দোকান বসেছে, খাবারের দোকানগুলো ছোটো ছোটো করে স্টল দিয়েছে। তো ঠিক বেরোনোর মুখেই আমরা দেখলাম বেশ দূর দূরান্ত থেকে পরপর দর্শনার্থীরা আসছে দেখার জন্য, মন্দিরে দর্শন পাওয়ার জন্য। তো আমরা বেশি অপেক্ষা না করে, লেট না করে টোটো ধরার জন্যে এগিয়ে গেলাম। সো আমরা টোটোতে অলরেডি উঠে পড়েছি, টোটো ছেড়েও দিয়েছে, স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বাই।